বলে মা দেখো আমার হাতটা কেটে ফেলেছি তোমাকে মার দেওয়ার কারণে, মা তুমি কি ক্ষমা করবে না? মা জননী কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া যায়। মা ডাকতে বলে আমি তো দেখি না বাবা তোমার হাত আছে কি নাই। মায়ের দোয়ার কারণে কি হয় রে মুসলমান ভাইরা, লক্ষ্য করো। এরপরে হলো ডাকতে বলে মা আমি আগুন জ্বালাইছি, ওই আগুনের মধ্যে পড়ে যাব মা, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি ওই আগুনের মধ্যে ঝাঁপ লাগাইয়া দেব। মা ডাকতে বলে সন্তান আমি তো চোখে দেখি না আগুন জ্বলাইছ কিনা জ্বলাইছ। সন্তান বলে তুমি চোখে যেহেতু দেখো না তাহলে আজকে প্রমাণ হইয়া যাবে। আহারে সন্তানটা আগুনের মধ্যে যখন পা দেয় সুন্দর করে মা বলে একটা শিকড় লাগাইয়া দেয়। আহা মা বলে যখন আওয়াজটা দেয় মা 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 বলে যখন আওয়াজটা দেয় আল্লাহ পাকের আরশ আল্লাহ মায়ের কারণে থরথর থরথর করে কাঁপতে থাকে। আর যখন থরথর থরথর করে কাঁপতে লাগে তখন মা জননী দোয়া করে মালিক আমার আল্লাহ আমার বাসাদনকে তুমি আগুন থেকে হেফাজত করো, বাসাদনকে আগুন থেকে হেফাজত করো। যেমন আমার আল্লাহ নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম নবী পড়ার পরেও শান্তিতে ঘুমায়। আরে ইব্রাহিম পয়গম্বরকে বলা হয়েছিল তোমার জীবনে কত শান্তি পেয়েছো, বলেছিল আমার জীবনে শান্তি পেয়েছি সবথেকে বেশি নমরুদের আগুনের মধ্যে জান্নাতের মধ্যে আমি পড়েছিলাম। নয় গরম নয় ঠান্ডা আরামদায়ক, আমি 40 দিন পর্যন্ত যে নমরুদের আগুনের মধ্যে ছিলাম এটাই আমার কাছে সবথেকে প্রিয় ছিল। ঠিক অনুরূপ ভাবে ডাকতে বলে মা তুমি কোন দোয়া করেছো গো মা? ওই আগুনগুলো পানি হইয়া গেল আমার জন্য। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? আল্লাহু আকবার। মায়ের দোয়া কি না হয়? মা দোয়া করে দিলেন আগুন নিভে গেলেন। এরপরে মাকে বললেন মা তুমি দোয়া করেছিলা আগুন নিভে গেছে, এবার বলো না গো মা। ও সোনার মা আমাকে ক্ষমা করেছো কিনা? মা কোনো কথা বলেন না। এ মুসলমান ভাইরা আল্লাহর আরশ যে কাঁপে তার প্রমাণ। এবার 40 বছর জিকির করলেন, 40 বছর দান করলেন, 40 বছর হজ করলেন। এরপরে 40 বছর হজ করার পরেও, 40 বছর নামাজ পড়ার পরেও, 40 বছর এরকম জিকির করার পরেও এই যুবকের দোয়া কবুল হয় না আল্লাহর আরশে। আল্লাহর আরশে যখন দোয়াটা কবুল হয় না তখন ডাকতে বলে আল্লাহ ও আমার মালিক আমার রব ও আমার আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করবা না? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে ও যুবক তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় নাই, তোমার হজটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। বলে তুমি কেমন করে জানলা? বলে আজকে রাতে আমাকে স্বপ্নে দেখাইছে, আজকে রাতে আমাকে স্বপ্নে দেখাইছে। এই স্বপ্নের কারণে, এই স্বপ্নের কারণে আমি আজকে জানতে পারলাম এ মুহাম্মদ হারুন ইবনে সমীর কান্দি, এই সমীর কান্দির হজটা কবুল হয় নাই, কবুল হয় নাই। আল্লাহু আকবার বলে। মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে হজ তোমার কবুল হবে না। মা বাবার সাথে খারাপ ব্যবহার হলে নামাজ তোমার হবে না। মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে তোমার দান সদকা কাজে আসবে না। মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে তোমার জিন্দেগিটাই বরবাদ হয়ে যাবে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এতে বোঝা গেল মা বাবার সাথে যদি আমরা খারাপ ব্যবহার করি তাহলে আমার আল্লাহ নানত দিবে, আমার আল্লাহ নানত দিবে। এতে বোঝা গেল ওই মা বাবাকে আমরা কষ্ট দিতে চাই না, ওই মা বাবাকে আমরা দুঃখ দিতে চাই না। এই জন্য আপনাদের কাছে আমার চাওয়া, আপনাদের কাছে পাওয়া, আসলে এমনও মানুষ আছে যার মা বাবা বেঁচে আছে, আবার এর মধ্যে অনেকের আছে মা বাবা বেঁচে নাই। কথা বলেন। অনেকের আছে মা বাবা বেঁচে আছে, আবার অনেকের মা বাবা নাই। যুবক ওই মা বাবা কবরে শুয়ে ডাকতেছে আহ আজকে জান্নাতের বাগিচা দিয়েছে আর সেখানে না বসে তুমি এলোমেলো ভাবে ঘুরলা, তোমার যৌবনটা এভাবে দিয়ে দিলা, তোমার জীবনটা এইভাবে চালাইয়া দিলা।
তোমার জীবনটা এইভাবে তুমি সঞ্চয় করে দিলা। মনে রাখো, মনে রাখো, মনে রাখো, মনে রাখো। এবার ডাকতে বলতেছে, ও মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তুমি জানলা আমার হজটা কবুল হয় নাই, তাহলে বলো 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 আমি কি করব? আমাকে 40 বছর 40 জন এইভাবে বলেছে, আমি আজকে তওবা নুসুহা করব, আমি খাদ্য বন্ধ করে দিব, আমি এমন একটা তওবা করব, আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে আমি কোনো খাদ্য খাইব না। আরে মাকে শুধু একটা থাপ্পড় দেওয়ার কারণে হাতটাও কেটে ফেললেন, তারপরে আগুনেও ঝাঁপ দিলেন, কিন্তু আগুনে পড়লেন না। 40 বছর হজ করলেন, হজ কবুল হয় না। এরপরে নামাজ পড়লেন, নামাজ কবুল হয় না। জিকির করলেন, জিকির কবুল হয় না। এরপরে দান সদকা করেন, কিন্তু দান সদকা কবুল হয় না। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলতেছে, এ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তোমার এত বড় কেনে আসপর্দা হইল? আমি আল্লাহ রহমান, পাপী উম্মত কি করিবে পার, আর পাপী উম্মত কি করিবে পার। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু এটা মনে করি যে আমার না নবীর পাগল, নবীর জান দিবার চাই, পান দিবার চাই, কিন্তু নবীর কেমন জান দিলাম যে বাদ মাগরিব চলে গেল, ইশারও চলে গেল, এখনো কোরআন কারীমের মাহফিলে ও জান্নাতের বাগিচায় বসতে পারি নাই। আসলে এই মিশা বাহানা করে তো আমার লাভ হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমার মুসলমান ভাইরা, বাৎসরিক মাহফিল মসজিদের উন্নত কল্পের জন্য। কথা বলেন, নাকি অন্য কোনো কাজ? এখানে কেউ কোনো সাংস্কৃতিকের অনুষ্ঠান দেওয়া হয়েছে? না, এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, যেখানে বসলে কত নাকি, যে কিছু সময় আপনি বসেছেন কোরআন হাদিসের কথা শোনার জন্য, ইচ্ছা প্রসঙ্গ করেছেন, সারা রাত পড়া দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদত করলে যে সওয়াব, আপনি কোরআন কারীমের মাহফিলে বসেছেন, তার চেয়ে অধিক, তার চেয়েও বেশি আমার মালিক আপনার আমলনামায় লিখে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটা বুঝি না। আমরা ঠিকই জানি কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে গুনাহগার পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে করিবে পার। আমরা জানি আমরা নবীর প্রেমিক হতে চাই, আমরা নবীর বন্ধু হতে চাই, আমরা কোরআনের সৈনিক হতে চাই, আমরা কোরআনের বন্ধু হতে চাই, কিন্তু আসলে আমরা কোরআন কারীমের মাহফিলে জান্নাতের মধ্যে কেন প্রবেশ করতে পারি না? আমাদের পিছনে আমরা যারা এখানে বসেছি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ পাকের প্রশংসা করতেছি, যার কারণে অন্য কেউ খুশি হয় নাই, খুশি হয়েছে আমার আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ খুশি হয়েছে, আমি প্রশংসা করেছি, মালিক খুশি হয়েছে। আর বেজার হয়েছে শয়তান। বেজার হয়েছে কে? শয়তান। এই জন্য কিছু শয়তান আছে, আমরা জানি মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, নফস শয়তান, এরপরে হলো কুমন্ত্রণা দেওয়া শয়তান। কিছু শয়তান বলে, এ কোরআন কারীমের মাহফিলে বসলে তোমার কোনো লাভ নাই, তুমি চার হোস্টারে বসে থাকো, দোকান পাটে বসে থাকো, মেলার মধ্যে সময় কাটাও। ওই শয়তান তাদেরকে টেনে ধরে তাদেরকে চার হোস্টেলে বসায়। কথা বলেন, কথা বলতে হবে। আরে গত রাত্রে আমি মাহফিল করলাম সেই খাদুলি গ্রামে। আর মুসলমান ভাইরা, আপনাদের তো আমি সন্তান, কারুর ভাই, কারুর বন্ধুর মতন, কারুর সন্তানের মতন, কিন্তু আমার বড় দুঃখ লাগে, আমার মসজিদের বাৎসরিক মাহফিলের উপলক্ষে আজকের মাহফিল, আমি বলেছিলাম বাদ মাগরিব থেকে ইশা পর্যন্ত আপনারা ভোর পর্ব সুন্দর করে কোরআনের মাহফিলটা ভরপুর রাখবেন। এরপরে যার যে দায়িত্ব আছে, যার যে কাজ আছে, সেই কাজে আপনারা নিয়োজিত হবেন। কিন্তু আমরা কোরআন কারীমের মাহফিল যখন ছেড়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তখনই আমাদের আপনাদের উপরে আল্লাহ পাকের ধীরে ধীরে গজব পড়া ধরেছে। কথা বলেন ঠিক কিনা?
আমরা যখন আপন বানাইলাম সিনেমার পর্দা, আমরা যখন আপন বানাইলাম 4 হোস্টেল, আমরা যখন আপন বানাইলাম মেলা, আমরা যখন আপন বানাইলাম আমাদের বাড়ি, আমরা সুতা দেই, আমাদের অনেক কাজ আছে, কিন্তু আমার আল্লাহ এই সুতা গুণা কখনো দেখবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আপনি বলবেন আমার অসুস্থ ছিলাম, আমি নামাজে দাঁড়াতে পারি নাই। আল্লাহকে যদি বলেন আমি অসুস্থ ছিলাম, আমি কোরআনে কারিমের মাহফিলে যেতে পারি নাই, আল্লাহ রব্বুল আলামিন বলবে বান্দা তুমি কিসবুন মিথ্যা কথা বলতেছো, কারণটা তুমি পারতে পক্ষে যাইতে পেরেছিলা কিন্তু যাও নাই। তোমরা এই কোরআনের মাহফিলের বিরোধিতা করেছো, তোমরা কোরআনের বিরোধিতা করেছো। যেমন মুনাফিকের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক অনুরূপ ভাবে যারা কোরআনের শত্রুতা করে, যারা আল্লাহ পাকের ঘরের শত্রুতা করে, ওই মানুষগুলো আল্লাহর খাঁটি বান্দা হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দক্ষিণ পাড়ার আমার বাজানরা, সকল কাজকে আপনারা অপেক্ষা করে আপনারা সেগুলোকে ফেলে দিয়ে আসিয়া আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের মাহফিলের মধ্যে আপনারা বসে যান, জান্নাতের বাগিচার মধ্যে বসে যান। আমার মা বোনেরা, মা বোনদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে যাতে তারা কোরআনুল কারীমের মাহফিল শুনতে পারে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের মধ্যে সর্বপ্রথম একজন ইসলাম গ্রহণ করেছিলেন, কোরআন গ্রহণ করেছিলেন, কালেমা গ্রহণ করেছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহারে কত কষ্ট করে তার জীবনটা অতিবাহিত করলো, কিন্তু আমরা কোরআনকে শক্ত করে ধরতে চাই না, কোরআনের মতে আমরা থাকতে চাই না। অথচ একটা হিন্দু, ওই ভারত থেকে মহাত্মা গান্ধী, উনি পরে আমি রামায়ণ পড়লাম, রামায়ণের দ্বিতীয় কোনো নাম নাই, আমি বাইবেল পড়লাম, বাইবেলের দ্বিতীয় কোনো নাম নাই, আমি গীতা পড়লাম, গীতার দ্বিতীয় কোনো নাম নাই, কিন্তু অবশিষ্ট আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনুল কারীম যখন আমি ধরলাম, এই কোরআনুল কারীমটা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরেছি, তখন দেখলাম অসংখ্য নাম আমার মালিক আমার আল্লাহ দিয়ে দিছে কোরআনের মধ্যে। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআন শব্দের অর্থ হলো পঠিত, কোরআন শব্দের অর্থ হলো সংযোজন, কোরআন শব্দের অর্থ হলো মিলানো। কোন ডায়েরি, কোন কালামুল্লাহ, এটাকে আপনি বুকে রাখবেন, বুকে শান্তি লাগবে, এটাকে আপনি মাথায় রাখবেন, মাথায় শান্তি রাখবে, এটা আপনি হাতে রাখবেন, আপনার হাতে শান্তি আসবে। বলে যখন আপনি কোরআন ছেড়ে দিয়েছেন তখনই আপনার চতুর্দিকে বেদি আক্রমণ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা নবীর পথকে যখন ছেড়ে দিয়েছি, যখন আল্লাহর পথকে ছেড়ে দিয়েছি, যখন কোরআনের পথকে ছেড়ে দিয়েছি, তখন আপনার আবার বালা মসজিদ বেশি বেতা। সেই কথা বলেন ঠিক কিনা? আমরা যদি ভালো ভালো কাজগুলো করতে চাই তাহলে আমাদের কোন কাজগুলো করা দরকার আমার মুসলমান ভাইরা? এই জন্য শুধু দান করলে এটাই আপনার হাসিল হবে না, কোরআনুল কারীমের মাহফিলের মধ্যে বসতে হবে। আমার সোনার যুবক ভাইরা, যে সকল যুবকদের উদ্যোগে এত বড় একটা প্যান্ডেল করলেন, যে সকল যুবক ভাইদের কারণে এত সুন্দর করে আপনারা মঞ্চটা সাজাইলেন, কিন্তু আসলে যদি আপনারা কোরআনুল কারীমের মাহফিলটা না শোনেন, যদি না বসেন, তাহলে কিয়ামত পর্যন্ত এত বড় প্যান্ডেল, এত বড় আয়োজিত অনুষ্ঠান করিয়া কোনো লাভ হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ভারত থেকে মহাত্মা গান্ধী উনি বলে আমি যতগুলা কিতাব পড়েছি সকল কিতাবের মধ্যে সবথেকে বিগ, সবথেকে দামি একটা কিতাব, যে কিতাবের নামটা হলো কিতাবুল্লাহ, যে কিতাবের নামটা হলো ফুরকান, যে কিতাবের নামটা হলো জিকির। ফুরকানু অর্থ হলো পার্থক্যকারী, কারণ এই কিতাবের সাথে কোনো কিতাব কখনো মিল পড়বে না। এরপরে হলো উপদেশ, মানে আল্লাহ পাকের এমনও কোরআনুল কারীম আছে, এই কালামুল্লাহর সাথে কোনো উপদেশে কোনো কিতাব দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি রামায়ণ পড়বেন, নামার মধ্যে ভুল আছে, আপনি গীতা পড়বেন, গীতার মধ্যে ভুল আছে, আপনি বাইবেল পড়বেন, বাইবেলের মধ্যে ভুল আছে, কিন্তু পৃথিবীর এমন কোনো মায়ের বেটা হয় না, পৃথিবীর এমন কোনো মুসলমানের সন্তান হয় নাই,
কোন খ্রিস্টানের সন্তান হয় নাই, বাংলার জমিনের উপরে এমন কেউ হয় না এই কালামুল্লাহকে ভুল ধরতে পারে। কথা বলেন ঠিক কিনা? কালামুল্লাহকে আপনি যদি জিজ্ঞাসা করেন, এই কুরআনুল কারীম সুন্দর করে জবাব দিয়ে দেয়, আমার মধ্যে কোনো ভুল নাই, আমার মধ্যে কোনো ভুল নাই। সুন্দর করে তিলাওয়াত করে আমার আল্লাহ জানাইয়া দেয়, নবী হে আমার বন্ধু, আপনি জানিয়ে দেন, আপনি বুঝিয়ে দেন, আমার মধ্যে যে ভুল নাই, নির্ভেজাল, কোনো বেজাল নাই, কোনো দোষ নাই, কোনো টুট নাই। তখনই সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, যা লিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। 100 বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, জায়গায় জায়গায় যদি জাল হয় তাহলে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ একসাথে জাল হোক। আমার জান্নাত সেই কালামুল্লাহর নামটা আমি যখন বললাম, নামটা দিলেন হিকমাতু, অর্থাৎ হলো কিতাবুন, গ্রন্থ, প্রজ্ঞা, আল হিকমা তার মানে প্রজ্ঞা, আল শিফা উপশমকারী, আল কিতাবুম মুবিন। আল্লাহু আকবার বলেন। এতগুলা নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ দিয়ে দিলেন, কিন্তু অথচ আমরা এখন কিছু কিছু মানুষ ডাক দিয়ে বলতেছি কি সুন্দর বলে, বাবা বান্দারি, কত সুন্দর ডাক দিয়ে বলে, বাবা বান্দারি, আলিফ লাম তিন অক্ষর তোমার ভিতর সবই পড়ি। বাবা বান্দারি, ওরে আলিফ লাম তিন অক্ষর 30 পারা তোর ভিতরে, 30 পারা তোর ভিতরে সই দিলে বাবা বান্দারি, ওরে সই দিলে বাবা বান্দারি, যেখানে যাবি চাকরি পাবি। আমি আব্দুল হাকিম ভাইয়া বলি, ওরে আরো পাবি বাড়ি গাড়ি, বাবা বান্দারি, ওরে ছেড়া দাও এই সকলের মন্তর আর তাবিজ খামি। আমি বলি এই বান্দারি না ছাড়লে পারে যাইবা তুমি কবরে, ওরে ফেরেশতা মারবে গুড়ি, বাবা বান্দারি, ওরে ছেড়া দাও এই সফল তাবিজ কবসের বাড়ি। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? বাজান লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, এ দুনিয়ার মানুষরা, তোমরা যখন কোরআনের পাগল হইলা, তোমরা যখন কোরআনুল কারীমের মাহফিলের পাগল হইলা, তোমরা যখন পকেটের কিছু টাকা, জমির কিছু ফসল, এরপরে তোমরা সুন্দর করে তোমাদের কামাই রুজির মধ্যে থেকে কিছু টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য তোমরা যখন দিলা, ওই টাকাগুলো তোমাদের মাঝে সুন্দর করে, এই টাকাগুলো কখনো পানিতে ডুববে না। এই সকল পানিগুলো, এই সকল টাকাগুলো কখনো আগুনেতে পড়বে না, পানিতে ডুববে না, নষ্ট হবে না। কাল কিয়ামতের ময়দানে নাজাতের জন্য, আপনার জন্য, আমার জন্য, নাজাতের জন্য জরি হবে। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? বাজান আপনার, আমি বনি ইসরাইলের একটা ঘটনা আপনাদের সম্মুখে কিছু সময় আপনাদের বলে আমি কালেকশনের মধ্যে চলে যাব। আরে একজন সন্তান মদ পান করিয়া, আহারে মদ পান করিয়া মাথাটা উল্টা পুল্টা করিয়া মাকে একটা থাপ্পড় লাগাইয়া দিলেন। কারণ অনেক সময় যারা মদ পান করে তাদের বিবাদ নামের আদালত থাকে না। কথা বলেন, ভাইকে অনেক সময় কাকা কয় যদি নেশা অবস্থায় থাকে, আবার ভাইকে অনেক সময় দুলাভাই বলে, এরকম অবস্থা হয়। কিন্তু আসলে তা নয় মুসলমান ভাইরা। আমি মনে করি এই মনটা যদি আপনারা গঠন করতে চান, তাহলে কেমন করে জীবনটা সাজাইতে হবে? বলে যদি সুন্দর করে জীবনটা সাজাও, যদি পড়ো নামাজ, সুন্দর হবে সমাজ। আর যদি রাখো রোজা, মনটা হবে তাজা। আর যদি পড়ো কোরআন, শক্ত হবে ঈমান। জবান খুলে বলা যায় কি মারহাবা। তাহলে আমরা সমাজটা যদি গঠন করতে চাই, তাহলে নামাজ দিয়ে গঠন করতে হবে। আমরা সমাজটা যদি সুন্দর বানাইতে চাই, তাহলে আমাদের ওই সমাজের মধ্যে কোরআনুল কারীমের আন্দোলন করতে হবে। কোরআনুল কারীম নিয়ে আমাদের সমাজে শুধু পার্লামেন্টে কোরআনুল কারীম থাকলে হবে না, কোরআনুল কারীম পার্লামেন্টে থাকতে হবে।
এরপরে সুপ্রিম কোর্টে থাকতে হবে, এরপরে সিরাজগঞ্জের আপনার কোর্টে থাকতে হবে, এরপরে উপজেলার মধ্যে থাকতে পারে, এরপরে হলো আপনার ইউনিয়ন পরিষদে থাকতে হবে, এরপরে গ্রামে থাকতে হবে, এরপরে হলো আপনার সমাজে গ্রামে মহল্লাতে কোরআন কারীম থাকতে হবে। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা মানে ভাই না। এই জন্য বলতে চাচ্ছি, বনি ইসরাইলের একজন সেই সন্তানটা মাকে রাগান্বিত করিয়া, মাথাটা বেলটন ছিল দেখে মাকে একটা থাপ্পড় লাগায়। মা জননী বিরহের ব্যথার কারণে যেমন ইয়াকুব নবী সন্তান হারানোর কারণে কাঁদতে কাঁদতে অন্ধ হয়েছিলেন, ইউসুফ নবীকে যখন হারাইয়া ফেলায় ইয়াকুব নবী দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে। কারণ ইয়াকুব নবীর দুইটা স্ত্রী ছিল, একটা স্ত্রীর ঘরে হলো আপনার 10টা সন্তান, আর একটা স্ত্রীর ঘরে হলো 2টা সন্তান। এই 2টা সন্তান, একটা হলো ইউসুফ নবী আর একটা হলো বনিয়ামিন। আর মা যদি ভালো হয় সন্তান ভালো হয়। ইয়াকুব নবীর প্রথম স্ত্রীটা তেমন ভালো ছিল না, যার কারণে 10টা সন্তান যে হয়েছিলেন, এই 10টা সন্তান ইউসুফ নবীকে মারার জন্য আক্রমণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিতাব প্রমাণ করে দেয়। এ চাকসার যুবক ভাইরা, আমার উপাদানটা লক্ষ্য করেনি, খেয়াল করেন আমার মা। আমি আলোচনা শুরু করে দিলাম, যেহেতু আমি অনেকক্ষণ, আমি বেশি সময় আপনাদের সম্মুখে বয়ান করতে পারবো না, যার কারণে আমি সংক্ষিপ্ত ভাবে আমি জিকির সূচনা ভূমিকা ছেড়ে দিয়ে আমি মাহফিল শুরু করেছি। এবার এই সন্তানটা যে হাত দ্বারা মারে, মাকে ডাকতে বলে, মা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। মা শুধু নয়নের পানি ঝর 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 করে ছাড়ে। আজ এমনও সমাজের মধ্যে এমনও মানুষ আছে মাকে ভালোবাসে না, বাবাকে ভালোবাসে না। মা কোথায় থাকে মায়ের খবর লাগায় না, মা খেয়েছে কিনা, মা ঘুমাইছে কিনা, মা অসুস্থ কিনা। সবচেয়ে বড় একটা ব্যথা, মা বাবা যখন ভিক্ষুকের মতন হাতটা পেতে বলে, বেটারে আমার জন্য 10 টাকা দাও, আমি নাপা আনবো, অথবা এরম ভাবে আমি নিউঠক আনবো। মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানের কাছে যখন বলে, মা ডাকতে বলে, বাবারে আমার কাছে কোনো টাকা নাই, আমার জন্য একটা স্যালাইন এনো। ওই মা যখন ভিক্ষা করার মতন হাতটা পেটিয়ে দেয়, অনেক সন্তান টাকা না দিয়ে বলে, শুধু টাকা টাকা কেন করো? কথা বলেন, কথা বলতে হবে, উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে, গ্রামের মধ্যে এমনও মানুষ আছে মা বাবাকে কদর করে না, মা বাবাকে সম্মান করে না, মায়ের খবর লাগায় না। মা বাবা কোথায় খাইলো, কোথায় ঘুমাইলো সেই তালাশ করে না। আপনারা ফেসবুক ইন্টারনেটে খুঁজে দেখেন, আমি কিছুদিন পূর্বে একটা তথ্য পেয়েছিলাম রে, ঢাকাতে সেই ঘটনা হয়েছে। বাবা আরে সন্তান থাকে 5 তলাতে, আর বাবাকে রেখেছে মুরগির ফার্মের কাছে, একটা ছোট্ট একটা ঘরের কাছে। যে বাবা এত কষ্ট করে লালিত পালিত করে তোমাকে বড় বানাইলো, যে বাবা, যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করিয়া যখন ভালো খাবার খাইতে পারে নাই, ভালো খাবার খাবে কিন্তু মা খাইতে পারে নাই সন্তানের কারণে, মা ভালো মতে বসবে বসতে পারে নাই সন্তানের কারণে। আবার সেই সন্তানটা যখন প্রসাব করে দিল, ডান দিকে প্রসাব করে দেয়, বাম দিকে নিয়ে যায়, বাম দিকেও সন্তান পেশাব পায়খানা করে দেয়। আবার সুন্দর করে মা জননী আদর করে সোহাগ করে বুকের উপর তোলে। মা বুকের উপর তুলে আবার বুকের উপরে পেশাব পায়খানা করে দেয়। তারপরেও মা
কখনো রাগ করে ফেলে দেয় না, মা সুন্দর করে বেজা বিছানায় ঘুমায়, বেজা বিছানায় ঘুমায় আর সন্তানকে শুকনা বিছানায় রাখে একটা কারণে, সন্তানের যেন কোনো ঠান্ডা জ্বর অথবা কোনো ব্যাধি আক্রমণ না করতে পারে। একবার জবান খুলে বলেন এ কথা ঠিক কিনা? মা তুমি আমার আগে যেও না চলে, আমি কেমন করে দেব মাটি, মা আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না চলে। বাজান, মায়ের ওয়াজ করতে গেলে অনেক সময় আমার অন্তরটা কেঁপে ওঠে, কারণ আমি মায়ের ভালোবাসা অল্প সময় পেয়েছি, মাকে অল্প বয়সে আমি হারিয়ে ফেলেছি। এই জন্য মা বড় একটা রত্ন, মা বড় একটা হীরার টুকরা। এই জন্য আমার মুসলমান ভাইরা, সেই সন্তান যখন মাকে মারে, মা শুধু কান্নাকাটি করে, মা কথা বলে না। ডাকতে বলে সন্তান রে, আবার ডাকতে বলে মা কেন তুমি কথা বলো না, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। সন্তানটা ডান হাত এক কোপ দিয়ে কাটিয়া বলে মা তুমি দেখো আমার ডান হাত নাই, যে হাত দ্বারা আমি আঘাত করেছিলাম মা, আমি সেই হাতটা কেটে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। আমি সেই হাতটা কেটে ফেলেছি। ও মা, এখনো কি তুমি ক্ষমা করবা না? এখনো কি মা করবা না? আরে দুনিয়ার মানুষরা মনে রাখো, মনে রাখো, মা বাবা কখনো তোমাকে রাগ করে অভিশাপ দিতে পারে না, দিতে পারে না, দিতে পারে না। মা যে কত বড় আপন দৌলত, মা যে কত বড় আপন মানুষ তুমি বুঝবা না। দুনিয়াতে যার মা নাই সে একমাত্র বোঝে, কথা বলেন ঠিক কিনা? আর যার মা আছে সে কখনো বোঝে না, বোঝে না। যার বাবা বেঁচে আছে সে বাবার সে তালাশ নেয় না। এই জন্য আমার মুসলমান ভাইরা, দক্ষিণ পাড়ার বাজানরা, মাকে সেবা করো, মাকে সেবা করলে তোমার জান্নাতের দরজা খুলে যাবে। ওই বৃদ্ধ বাবাকে তুমি সেবা করো, মাকে সেবা করো, জান্নাতের দরজা তুমি পেয়ে যাবে। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহর কোরআন প্রমাণ করে দেয়। বলে কোরআনের মধ্যে এক নয় দুই নয় তিনটা কথা আমার নবী বলে। নবী আমার বলে তিনটা জিনিসের দিকে যদি তুমি তাকাও তাহলে তিনটা সওয়াব আমি আল্লাহ দিয়ে দেই। মারহাবা বলেন। এখানে তাসবিহ গাইতে হয় না, এখানে আপনার জিকির করতে হবে না, এখানে আবার আপনার আন্দোলন করতে হবে না। শুধু আপনি তিনবার করে তাকাইবেন। আল্লাহ শপথ করে দিয়েছে, আমার নবীকে বলে নবী হে, নবী হে, আপনি জানান তিনটা জিনিসের দিতে যদি তাকায় মানুষ, তাহলে এক নয় দুই নয় তিনটা সওয়াব আমার আল্লাহ এমনি অবিরাম বাজেট করে দেয়। নবী আমার ডাকটা বলে আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোন তিনটা জিনিস বলে? এক নাম্বার, তুমি যখন কোরআন কারীমের দিকে তাকাইবা, তুমি শুধু তাকাইছো, আমার আল্লাহ তোমার নামে সওয়াব বাজেট করে দিয়েছে। এরপরে দুই নাম্বার, তুমি যখন কাবার দিকে তাকাইছো, কাবার দিকে তাকানোর কারণে আমার আল্লাহ সওয়াব বাজেট করে দিয়েছে। এরপরে মা বাবার দিকে যদি তুমি তাকাও, ওখানে জিকির করতে হয় না, নামাজে দাঁড়াইতে হয় না। ওখানে মা বাবার দিকে যখন তুমি তাকাইছো, আমার রব আমার আল্লাহ ডাকতে বলে রহমতে ফেরেশতা তুমি দরজাটা খুলে দাও, দরজাটা তুমি খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। আমার গোলামরা মা বাবার দিকে নেক নজরে তাকাইছে। আল্লাহু আকবার বলেন। নেক নজরে তাকাইছে, যার কারণে আমি মাওলা, আমি আল্লাহ খুশি হইয়া গেছি। আর যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে, আমার আল্লাহ ডাকতে বলে রহমতে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, মা বাবার সাথে যে সন্তানরা খারাপ ব্যবহার করলো, মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কারণে আহারে ওই আসমান জমিনটা থর 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 করে কাঁপতে থাকে। মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কারণে আহারে এরম
ভাবে থর করে কাঁপতে থাকে। এই জন্য কেউ যদি মা বাবাকে কষ্ট দেয়, আল্লাহর জমিন থর করে কাঁপে। মা বাবাকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ পাকের আরশ আল্লাহ থর করে কাঁপে। এ মুসলমান ভাইরা, আজকের আলোচনায় বোঝা গেল মা বাবাকে কখনো দুঃখ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কেমন করে জানলা যে আল্লাহ রব্বুল আলামিন আমি ক্ষমা করব না? আমি হলাম রহমান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, আমি হলাম রহমান, আমি হলাম গাফফার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তুমি বলার কে? আমি ফকিরকে বাদশা বানাইতে পারি, আবার বাদশাকে ফকিরি বানাইতে পারি, আবার আমি পাহাড় পরিমাণ গুনাহগারকে আমি পাহাড় পরিমাণ গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ দাখালাল জান্নাহ, আমি জান্নাতে তাকে দিতে পারি। আল্লাহু আকবার বলেন। এ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তুমি বলেছো এত বড় পাপ করেছো, মাকে থাপ্পড় দিয়েছো, তোমার কোনো কাজ বহন করবে না আল্লাহ। আল্লাহ স্বপ্নে দেখাইলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, মনে রাখো আমি আল্লাহ যে হাতটা নিয়েছি, আমি আল্লাহ আবার ওই হাতটা দিয়ে দেব। আমি আল্লাহ যাকে এরম ভাবে 40 বছর কষ্ট দিয়েছি, আমি আল্লাহ যার নামাজ কবুল করি নাই, আমি আল্লাহ যার ইবাদত কবুল করি নাই, আমি আল্লাহ যার দান সদকা কবুল করি নাই, আমি আজকে রাতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলাম, আমি ওই মায়ের দোয়াতে আমি আল্লাহ সন্তানের গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এর মানে বোঝা গেল মা যদি দোয়া করে ওই দোয়াটা কখনো ফেরত যায় না। বাবা যদি দোয়া করে রে, ওই দোয়াটা কখনো ফেরত যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই মা বাবার জন্য, কারো জানি মা নাই, কারো জানো বাবা নাই, ওই বাবার জন্য 2000 টাকা, বাবার জন্য 1000 টাকা, ওই মায়ের জন্য 5000 টাকা, ওই মায়ের জন্য 6000 টাকা, ওই বাবার জন্য 1000 টাকা, এরপরে ওই ভাইয়ের জন্য 2000 টাকা নগদ আমার কাছে সর্বপ্রথম দেখতে চাই। আমি সুন্দর করে স্লিপটা পড়বো, আমি দেখতে চাই মা তুমি আমার আগে যেও না চলে। সোনার মুসলমান